তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গতকাল ছিল রথ, তো রথের মেলাতে এই রথের মেলাতে আর যাওয়া হয়নি, যেহেতু গত রথে গিয়েছিলাম তাই আর যাইনি। তো মেয়েটা খুব বায়না করছিল, বলছে যে না, রথের মেলাতে গেলে কিছু একটা বানিয়ে দাও। কি বানাবো? ফ্রিজেতে ছিল চিকেন, তো তাই ভাবলাম যে একটু চিকেন কাটলেট বানিয়ে ফেলি। খুব সহজে আর খুব চটজলদি হয়েও যায়, আর তেমন কিছু লাগে না জানেন, মানে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে চিকেন কাটলেটটা বানাই। আর বাজার থেকে কিনে খেতে গেলে কি হবে বলুন, 50 টাকা, 60 টাকা, 80 টাকা, যেখানে যেমন দাম নেয়। তো তাই একটা খেলেও মন ভরবে না, তো দুটো একটা ওই জন্য বাড়িতে বানিয়ে নিলাম। আর বাড়িতে বানানোই বেস্ট জানেন, আর বাজারে কেমন বানায় তার ঠিক নেই, তেল কেমন করে কি দেয়, তো তার জন্য বাড়িতেই বানিয়ে নিলাম। এখানে নিয়েছি বোনলেস চিকেন, আর দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। এখানে দিয়েছি এবারে বেড গ্রামসের গুঁড়ো, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর সামান্য লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। তো আপনারা আদা রসুনটা বাটা না দিলেও চলবে। তো তারপরে হাফ ইঞ্চি আদা আর কয়েক টুকরো রসুন দিয়ে দিলেই হবে। এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে একদম গোল গোল করে, ডুমো ডুমো করে, ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে। তো মাখিয়ে নিয়ে এক সাইড করে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। এইবারে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে 3-4 চামচের মতন নিয়েছি ময়দা, তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ভালো করে ফাটিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো আপনারা চাইলে কিন্তু এটা ডিম দিয়েও করতে পারেন, আমি ডিম দিয়ে করলাম না, কারণ ডিম দিয়ে করলে দেখবেন তেলের মধ্যে ফেনা ফেনা হয়ে যায়, তো তার জন্য আমি কিন্তু ডিম দিয়ে করলাম না। তো এখানে দেখুন দিয়ে দিলাম ব্রেড গ্রামসের গুঁড়ো, আমার পরিমাণ মতন আমি নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। আমার যদি আবার লাগে আবার নিয়ে নেব। তো এইটুকু চিকেনে কতগুলো কাটলেট হয় একবার দেখুন আপনারা, অনেকগুলো হয় জানেন, প্রায় আমার এখানে তো কাটলেট হয়েছে না করে প্রায় 15টার মতো। তো চলুন এখানে সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মন যাই মতন শেপ দিয়ে নিতে পারেন। আমি একটা শেপ দিয়ে নিয়েছি হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে, তারপরে ছুরি দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন যাই মতন শেপ দিয়ে নেবেন। তো এই কাটলেটটা কিন্তু দারুণ খেতে হয় জানেন, আর আপনারা সবসময় চেষ্টা করবেন ডবল কোট করে নিতে। সিঙ্গেল কোটের থেকে কিন্তু ডবল কোটটা কিন্তু খেতে কিন্তু একদম দোকানের মতন হয় পারফেক্টভাবে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো চলুন কিছুটা বানানো হয়ে গেল, এবারে ভাজাটা করে নিই। তবে ভাজবে যখন একদম হালকা লো ফ্লেমে ভেজে নেবেন। খুব বেশি হিট করলে তেল কি হবে, ওপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা দেখবেন কাঁচা থেকে যায়। তো তার জন্য একদম যতটা পারেন অল্প আঁচে কাটলেটগুলোকে ভেজে নেবেন। তো চলুন কাটলেটগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এইবারে সবগুলো তুলে নিই। আর কি কি আজকের মানে রথের মেলাতে কি কি খাওয়া দাওয়া হলো আপনাদেরকে দেখাই, মানে গতকাল হয়েছে। তো চলুন, তো এই যে রুটি আর এই যে কাটলেট বানিয়েছি, কাটলেটটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আলুর চপ, জিলাপি, বোঁদে, একটু মিষ্টি আর আলুর তরকারি করেছিলাম, আলু চচ্চড়ি। তো এই যে কাটলেটের রেসিপিটা খুব সহজেই কিন্তু হয়ে যায় জানেন, তো আপনারা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। তো কেমন লাগলো এই যে ভিডিওটা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।